নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি চলে এসেছি। আজকে সারা দিন ধরে দেখো বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম কিছু একটা রাতে খাবারে কিছু একটা করা যাক। তা হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে বর্ষাকালে খিচুড়ি করলে কেমন হয়। তাই আমি চটজলদি খিচুড়ি করার জন্য এসব করে নিচ্ছি। আর যারা আমার নতুন চ্যানেলে অতিথি বা যারা আমার নতুন চ্যানেলটায় ভিউজ বা দেখছো, জয়েন করছো, প্লিজ সেই সব বন্ধুদের বলছি তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং আমার পাশে থেকো। তা আমার ঘরে অনেক দিন ধরেই কটা গোবিন্দভোগ চাল ছিল, তা সেগুলো ভাবলাম এই খিচুড়ির জন্যই লাগিয়ে দিই। তা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 1 কোটো, আর এইদিকে মুসুরির ডাল নিয়েছি 1 কোটো। মুসুরির ডালটা কেন নিয়েছি বলো তো? হঠাৎই তো ভাবলাম যে খিচুড়ি করি, তা ঘরে তো মুগ ডাল নেই, তাই মুসুরির ডালটা থাকে, তাই মুসুরির ডালটাই নিয়েছি। আর এইদিকে তো দেখালাম যে আমি আলু কেটেছিলাম, আলু কেটে নিয়েছি। আর তার সাথে ভাজা খাওয়ার জন্য কাঁকরোল নিয়েছি আর পটল নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এইদিকে একটু মশলা করে নেব, তার জন্য আদা কুচিয়ে নিয়েছি আর গোটা সাদা জিরে নিয়ে নিয়েছি। তাই এইদিকে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি করব বলে। চাল, ডাল, সবজি, মশলার জিনিস সব গুছিয়ে নিয়েছি। একা হাতেই তো করতে হবে, তাই গুছিয়ে নিলে একটু রান্নাটা ভালো তাড়াতাড়ি হয়ে যায়। জল বসিয়ে দিলাম হাঁড়িতে, জলটা ফুটতে থাকবে। আর এইদিকে আমি চালগুলো ধুয়ে নিই ভালো করে। ডালগুলোও ধুয়ে নিলাম। যেহেতু গোবিন্দভোগ চালটা আগে তাড়াতাড়ি ফুটে যাবে, তাই আমি যেহেতু মুসুরির ডাল, তাই ডালগুলো আগে দিয়ে দিলাম জলে। একটুখানি নুন ফেলে দিই, সেদ্ধটা তাহলে ভালো হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ভাজা ভুজাগুলো করে নিই। আর যেহেতু খিচুড়িতে আলু দেবো, তা আলুটা ভেজে ওর মধ্যে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এইদিকে যেগুলো কেটে রেখেছি, আলু, পটল, কাঁকরোল, এগুলোকে একটুখানি নুন হলুদ মাখিয়ে নেবো। সর্বপ্রথমে আলুগুলোকে ভেজে নিই। আলুগুলো তো খিচুড়ির মধ্যে দেবো, আর এগুলো খিচুড়ির সাথে ভাজা করবো। আলুগুলো দেখো লাল লাল আমার ভাজা হয়ে গেছে। এইগুলো এই যে ডাল দিয়ে সিদ্ধেছে এর মধ্যে দিয়ে দিলাম, খিচুড়ির মধ্যে। আর এইদিকে যে আদা জিরাটা কেটে আদা আর গোটা জিরাটা রেখেছি, একটুখানি চটজলদি এটা মিক্সিতে পিষে নিয়ে চলে আসি। আমার পটলটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। কিন্তু একটা ভুল হয়ে গেল, আমার পাঁপড়গুলো আগে ভেজে নেওয়া উচিত ছিল, কারণ সব ভাজাভুজি করলে তেলটা কালো হয়ে যাবে। তাই কী করবো, কাঁকরোলগুলো পরেই ভাজবো, আগে পাঁপড়গুলো ভেজে নিই।
এইভাবে সব পাঁপড়গুলো ভেজে নিলাম। পাঁপড়গুলো যেহেতু নরম হয়ে যাবে তাই পাঁপড়গুলো আমি একটা না প্লাস্টিকের ভিতর রেখে দেবো, কারণ খেতে তো দেরি হচ্ছে, 10:30 না বাজলে আমাদের খাওয়া হবে না। তারপরে আমি এবার কাঁকরোলগুলো ভাজা দিয়ে দিলাম। এইদিকে দেখো ডালটা আগে বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেবো, যেগুলো ধুয়ে রেখেছিলাম। জলটা তখন দিয়ে দিয়েছিলাম বেশি করে, তারপরে জলটা না আমি কেটে তুলে রেখেছিলাম। এইবার জলটা দিয়ে দেবো যতটা জল লাগবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পাঁপড়গুলো তুলে রাখি, ঠান্ডা হয়ে গেছে, সব তুলে রাখি, পাঁপড়গুলো একদম নেতিয়ে যাবে। তাহলে পাঁপড়গুলো মরমরেই থাকবে, নরম হবে না। আর এদিকে আমার কাঁকরোল ভাজাটাও দেখো হয়ে গেছে। এইদিকে এগুলো ফুটে গেছে, হয়েই এসছে। দেখি হলুদ দিয়ে দিলাম, ফুটে গেছে যেহেতু। আর এদিকে তেলটা, কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে তেলটায় মশলাগুলো ভেজে নিই। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, যেহেতু না তেজপাতা নেই ঘরে, তেজপাতা দিতে পারলাম না। একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের মধ্যে তো বলতে গেলে কালো জিরে আর মেথি বেশি, আর অন্য কিছু চোখেই দেখি না। এইবার যে ইয়েটা, ওই যে আদা জিরে পেস্ট করে নিয়ে এসেছি, এটা একটু মশলার মধ্যে ভেজে দেবো। আর যেহেতু গোবিন্দভোগ চালের, তার জন্য এখানে আর পেঁয়াজ ভেজে দিলাম না, না এমনি খিচুড়িতে পেঁয়াজ ভেজে দেওয়া যায়। গ্যাসটা কমিয়ে নিই, নয় চারিদিকে ছিটে যাবে। এক ফোঁটা ছিটে যাবে, তার জন্য এক ফোঁটা একটু তেলের মধ্যে না একটু হলুদ দিয়ে দিলাম, যাতে মশলাটা ছিটে না যায়। এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। নামানোর আগে একটু ঘি আর একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এটাকে এবার নামিয়ে দেবো। তাহলে এবার খিচুড়িটা সার্ভ করে দিই। এরকম বর্ষার দিনে গরম গরম খিচুড়ি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কার কার বাড়ি এত বৃষ্টি হচ্ছে, আজকে কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে। সাথে করেছি তো দেখেইছো, কাঁকরোল ভাজা, পটল ভাজা আর পাঁপড়, কমপ্লিট। বন্ধুরা, তাহলে আমি খিচুড়িটা খেতে থাকি আর তোমরাও চলে আসো। আর আমার ভিডিওটা বা ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থাকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও বা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।